এই পার্টে আমরা আলোচনা করব যে ভর্তি পরীক্ষার কিছু রূঢ় বাস্তবতা নিয়ে, ঠিক আছে? রূঢ় বাস্তবতা, যে ভর্তি পরীক্ষার কিছু স্ট্যাটিস্টিক্স প্রথমে আমরা দেখি যে আসলে ভর্তি পরীক্ষার চান্স পাওয়ার হার কত। আমরা প্রথমে কিছু নাম্বারস দেখে নেই, তোমাদেরকে আগে এই জিনিসটা বুঝতে হবে যে তুমি কোন কম্পিটিশনে যাইতেছো। সো বুয়েটে সিট হলো 1000, তাই না? 1000 হলো বুয়েট, মেডিকেলে হলো প্রায় 4000, আর ডিইউতে হলো টোটালে 2000, ঠিক আছে? এখন তুমি একটা জিনিস হিসাব করো যে টোটালে সায়েন্স থেকে এইচএসসি দেয় কতজন, মোটামুটি 2.5 লাখের মতো মানুষজন, তাই না? 250K। সো আমরা যদি প্রত্যেকটাকে 250K দিয়ে ভাগ দেই, তোমরা একটু ক্যালকুলেট করবা বাসায় বসে বসে, ঠিক আছে? এবং তুমি যদি টোটাল পাবলিকের সিট ধরো, টোটাল পাবলিকের সিট মোটামুটি 40,000-এর কাছাকাছি, এবং টোটাল এইচএসসি পরীক্ষা দেয় কত, 7 থেকে 8 লাখ মানুষজন, অনেক ক্ষেত্রে 10 লাখ মানুষজন। আমরা যদি এটা রাউন্ড ফিগারে 10 লাখ ধরি, তাই না? সো আমরা যদি এটা ভাগ দেই, পার্সেন্টেজ করি, তাইলে দেখা যাবে যে পাবলিকে টোটালে সিট আছে সর্বোচ্চ 10 to 20% মানুষজনের জন্য, 10 to 20% হলো পাবলিক। বুয়েটে চান্স পাওয়ার হার, যদি তুমি জিপিএ 5ও পায়ে যাও, বুয়েটে চান্স পাওয়ার হার হলো 0.5%। এটা ক্যালকুলেট করে তুমি বের করতে পারবা। বুয়েট মেডিকেলে চান্স পাওয়ার হার প্রায় 1% মেডিকেল, এবং তোমার ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার হার হলো 2%। এখন তুমি একটা জিনিস বুঝো যে তোমরা যে বুয়েট মেডিকেল ঢাবি নিয়ে যে প্রিপারেশন নিচ্ছ, লাফালাফি করতেছো, তোমার চান্স পাওয়ার হার কতটুকু? অর্থাৎ যখন আমি 1% বলতেছি, তার মানে 100 জন যারা মেডিকেল প্রিপারেশন নিবে তার মধ্যে একজন যাবে মেডিকেলে। যদি 100 জন ঢাবির প্রিপারেশন নেয় তার মধ্যে 2 জন যাবে মাত্র ঢাবিতে। আর বুয়েটের হিসাব তো 0.5%, মানে বুঝতেছো যে প্রতি 200 জনে হয়তো বা একজন চান্স পাচ্ছে বুয়েটে। সো এই সমীক্ষাটা যদি আমরা দেখি, এখন যদি ধরে নিলাম যে তোমার ইঞ্জিনিয়ারিং ভার্সিটি মেডিকেল টার্গেট না, তোমার হলো যে কোনো একটা পাবলিক হইলে তারপরও চান্সেসটা হলো 20%। অর্থাৎ তোমরা যারা 100 জন এইচএসসি পরীক্ষা দিচ্ছ, 100 জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র 20 জন অ্যাডমিশনে চান্স পাবা। সো তোমার কম্পিটিশন লেভেলটা কতটা টাফ এটা বুঝতে হবে। দ্বিতীয় যেটা, সেটা হলো চান্স না পাইলে কি হয়। বাস্তবতা হলো কিছুই হয় না, আবার অনেক কিছুই হয়। চান্স পাওয়াটা তোমাকে একটা অনেক বড় সুযোগ দেয়, যে সুযোগটা কাজে লাগাই তুমি জীবনে অনেক কিছু করতে পারো। আবার চান্স না পাইও অনেক অনেক ভালো কিছু করে। কিন্তু এই চান্স পাওয়াটা একটা সিঁড়ির মতো, ঠিক আছে? যে চান্স পাইলো সে একটা সিঁড়ি উঠে গেল, দ্যাটস ইট। হয়তোবা তুমি এই সিঁড়িটা পরেও পার করতে পারবা, একটু ধীরে ধীরে পার করবা। সো চান্স না পাইলে যেটা প্রথম যেটা হয়, সেটা হলো ফ্যামিলির সাথে সম্পর্ক খারাপ হয়। দ্বিতীয় যেটা হলো সমাজ এত বাজে বিহেভ করবে তোমার সাথে, তুমি এটা কল্পনাও করতে পারবে না। সো অবশ্যই তোমাকে চান্স পাওয়ার সর্বোচ্চ ট্রাই করতে হবে। আর চান্স না পাইলে সবচেয়ে খারাপ যেটা হয়, সেটা তুমি নিজের চোখে গিরে যাও, ঠিক আছে? অসংখ্য মানুষজন আছে অ্যাডমিশন টাইমে চান্স না পাওয়ার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সো চান্স না পাইলে আলটিমেটলি কিছুই হয় না, কিন্তু আমাদের ব্রেন এবং সমাজ এই চান্স পাওয়াটাকে যে লেভেলে হাইপে তুলছে, সেহেতু চান্স না পাওয়া ছাড়া অপশন আমার হাতে নাই। এর পরবর্তীতে আসি, সেটা হলো বিজনেস বিজনেস বিজনেস। অর্থাৎ তোমরা যারা অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া শুরু করছো, তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো তোমার অ্যাডমিশন সিজনটা পুরাটা হলো অন্য যে কারো, আমি সহ ইনক্লুডিং এভরিওয়ানের জন্য একটা বিজনেসের টাইম। এটাকে বলা হয় সিজন, বিজনেসের সিজন। সো এই পুরো টাইমটা জুড়ে প্রত্যেকটা প্ল্যাটফর্ম, প্রত্যেকটা ভাইয়া, প্রত্যেকটা কোচিং সেন্টার, প্রত্যেকটা টিচার তোমাকে নিয়ে ব্যবসা করবে। এখানে তুমি একটা পণ্য, এটাই বাস্তবতা। কিন্তু আমি যেহেতু পণ্য, সেহেতু আমাকে চুজ করতে হবে যে আমি কোনটা চুজ করব, কোনটা আমার সাথে খাপ খায় বেশি। জাস্ট বিকজ কোনো জায়গায় হাইপ আছে সেখানে আমি যাব না, যেটা আমার সাথে খাপ খায় সেটা হলো বেটার। যেমন ধরো আমি কারেন্টলি যে শার্টটা পরে আছি, হ্যাঁ, এটা হয়তো বা আমি নিউ মার্কেট থেকে কিনছি, ফুটপাথ থেকে, কিন্তু এটা আমার সাথে খাপ খাচ্ছে বেশি, কারণ আমার সাইজের কাপড় এক্সপোর্টে রিজেক্ট মাল ছাড়া আমার গায়ে হয় না। নর্মাল দোকানের খুব পশ শার্ট আমার গায়ে ঢুকেও না। সো এই জায়গায় আমি অ্যাকচুয়ালি হাইপের দিকে যাই নাই, যেটা আমার সাথে খাপ খাইছে সেটার দিকে আমি গেছি। এরপরে আসি, সেটা হলো ফাঁদের উপর ফাঁদ। ভর্তি পরীক্ষার টাইমে ভর্তি পরীক্ষার কোশ্চেন জুড়ে একটা জিনিস মনে রাখতে হবে, যে এত বেশি ফাঁদ আছে ভর্তি পরীক্ষাতে যেটা তুমি কল্পনাও করতে পারবা না। সো তোমাকে এই ফাঁদগুলা দেখতে হবে। যেমন অসংখ্য কিছু ফাঁদ আছে, যে যেমন তুমি ধরো অসুস্থ হয়ে যেতে পারো। যেমন ধরো তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলা পুরা টাইম জুড়ে, পরে দেখা গেল তুমি বইটা বসতেও পারলা না, ইঞ্জিনিয়ারিং এর সার্কুলার একটা তো তুমি টিকতে পারলা না। মেডিকেলের প্রিপারেশন নিলে ম্যাথ করো নাই, পরে চান্স পেলে না, ভার্সিটি এটাও চান্স হইলো না। আবার ফাঁদ কি, কোশ্চেনের মধ্যে ফাঁদ থাকে। কিছু কোশ্চেন এমন ভাবে সেট করে যে যেটার অ্যান্সারই নাই। আবার কিছু কোশ্চেন ইচ্ছা করে তুমি ভুল করে যে ক্যালকুলেট করে যেটা বের করবা, ওটা দিয়ে রাখছে 1 নম্বর অপশনে। তুমি দাগায় ভাবছো আরে শিওর এটা হয়ে গেছে, কিন্তু ওটা অ্যান্সার ভুল। সেরকম বিভিন্ন ফাঁদ সম্বন্ধে অ্যাডমিশন টাইমে জানতে হবে। এরপরে অনেকে আছো তোমরা যারা প্রথমবার বাড়ির বাইরে বের হয়ে কোচিং করতে আসো। এতদিন কিন্তু মায়ের হাতের খাবার, বাড়ির আদর, মেলা টেক কেয়ারিং ছিল।
বাট এখন কিন্তু প্রথম যখন একা থাকা শুরু করবা তখন দিন দুনিয়া আর অনেক কিছু নিজেকে করতে হয়, কাপড় ধোয়া, বাজার, রান্না, এই জিনিসগুলো কমপ্লিট একটা ডিফারেন্ট জিনিসের ফিল দেয়, ডিফারেন্ট কিছু প্রবলেম ক্রিয়েট করে। একই সাথে অ্যাডমিশনের প্যারা, দুই হলো বাড়ির বাইরে প্রথম ব্যাপার। এর পরবর্তীতে আসে হলো মেন্টাল পেইন। এই পুরা টাইম জুড়ে এত পরিমাণে পড়াশোনা করতে হয় এবং এত পরিমাণে ব্যর্থতা আসে এবং এত পরিমাণে ট্র্যাজেডি আছে যে মানসিক ভাবে তুমি ভাঙবা। অনেকে আছে এই টাইমটাতে রিলেশনশিপে জড়ায় বা আগের রিলেশনশিপের একটা পেইন পায়, এবং এই টাইমে ফ্যামিলিও তোমাকে প্রচন্ড পরিমাণে পেইন দেয়। যদি তুমি কোনো কারণে কোচিং এ খারাপ করো বা চান্স না পাও বা টাকা দিতে পারতেছে না, অসংখ্য ব্যাপার থাকে, ফ্যামিলিরও একটা হিউজ এক্সপেকটেশনের প্রেসার থাকে, এটাও তোমার মধ্যে পেইন ক্রিয়েট করে। এরপরে তোমার হইলো অ্যাডমিশন টাইমের একটা জিনিস বুঝো, অ্যাডমিশন টাইম আসলে কতক্ষণ, অ্যাডমিশন টাইম কতদিনে হয়, এই জিনিসটা একটু খুব ভালো মতো মাথায় রাখবা। অ্যাডমিশন টাইমটা টোটালি হইলো সর্বোচ্চ গেলে 4 মাস, মনে রাখবা, সর্বোচ্চ 4 মাস। ঠিক আছে, এটা কতদিন, এটা মনে করো যেদিন হলো গুচ্ছ কৃষি হবে, গুচ্ছ কৃষির দিন হলো অ্যাডমিশন শেষ হয়, অর্থাৎ সর্বশেষ এক্সাম হলো গুচ্ছ কৃষি এক্সাম। আর নর্মাল এক্সাম গুলো হয় 3 মাসের মধ্যে, অর্থাৎ তোমার আগামী এখন থেকে অর্থাৎ সেপ্টেম্বর 1 তারিখ থেকে পরবর্তী 3 মাসের মধ্যেই তোমার বুয়েট, তোমার মেডিকেল, তোমার ডিইউ, এই 3টে এক্সামই প্রায় হয়ে যাবে 7 থেকে 10 দিন বা 15 দিনের গ্যাপের মধ্যে। সো তোমাকে কত জোরে দৌড়াইতে হবে সেটা বুঝতে হবে। অর্থাৎ তোমার পুরা এইচএসসি লাইফের তুমি 2 বছরে যেটা পড়ছো এটা তোমাকে আগামী 3 মাসের মধ্যে পুরাটাকে অ্যাডমিশন লেভেলে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এরপরে আসো, সেটা হলো সুযোগ কয়টা। একটা জিনিস বুঝতে হবে, অ্যাডমিশনের মেজরিটি বিশ্ববিদ্যালয় যেগুলো টপ নচ, কোনোটাতে সেকেন্ড টাইম এক্সাম দেওয়া যায় না। অর্থাৎ অ্যাডমিশনে সুযোগ কয়টা, একটা, মেজরিটি কেসে একটা। কারণ সেকেন্ড টাইমে হিসাবে চান্স পাওয়ার হার বেশি হওয়ার কথা, কিন্তু সেকেন্ড টাইমে চান্স পাওয়ার হার আরো কম। ঠিক আছে, এরপরে পড়া কি পরিমাণ, দেখো পড়া কি পরিমাণ একটা জিনিস বুঝাই। এতদিন তুমি কি করছো, তোমার কাছে ফিজিক্স ফার্স্ট পার্ট ছিল, ফিজিক্স সেকেন্ড পার্ট এক্সাম দিছো, কেমিস্ট্রি ফার্স্ট পার্ট, কেমিস্ট্রি সেকেন্ড পার্ট, ম্যাথ ফার্স্ট পার্ট, ম্যাথ সেকেন্ড পার্ট, বায়োলজি ফার্স্ট পার্ট, বায়োলজি সেকেন্ড পার্ট। এখন আমি তোমাকে বললাম যে আমি এবার তোমার সবগুলা সাবজেক্ট একত্রিত করে একটা এক্সাম নিব, একদিনে এই 8টা বই পড়ে আসতে হবে। এবং অনেক ক্ষেত্রে তোমাকে আমি ক্যালকুলেটরও ইউজ করতে দিব না, অনেক ক্ষেত্রে তোমাকে আমি রাফও করতে দিব না। ঠিক আছে, অনেক ক্ষেত্রে তোমাকে মাত্র, তুমি 2-3 পেজ করে ম্যাথ করছো, তোমাকে মাত্র 3 আঙ্গুল জায়গা দিব, দিয়ে বলবো এটার মধ্যে ম্যাথ কর। টাইম দিয়ে দিব নরমালি 30 সেকেন্ড থেকে 1 মিনিট, এবং রিটেনের ক্ষেত্রে টাইম দিব মাত্র 3 মিনিট। তুমি চিন্তা করো, এতদিন পড়ছো একটা পেপার, এখন 8টা সাবজেক্ট এবং এতগুলা শর্ত। তোমার কাছে যদি অ্যাডমিশন সিজন ইজি মনে হয়, তার মানে তুমি বোকার স্বর্গ বসবাস করতেছো। অ্যাডমিশন সিজনের সবচেয়ে বেস্ট ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হলো আমাদের এই গেম অফ থ্রোনস এর এই সিনটা। জন স্নো পুরা একা একা একটা আর্মির এগেইনস্টে দাঁড়ায়। সো অ্যাডমিশন সিজনে এটা হলো, তুমি হলো একটা অ্যাডমিশন এক্সামিনি, একজন ভর্তি পরীক্ষার্থী, যাকে লিটারালি এরকম প্রত্যেকটা প্রবলেমের এগেইনস্টে ফাইট করতে হবে একা। ঠিক আছে, কিন্তু এই সিনের একটা টুইস্ট আছে, এই সিনের পরবর্তী পার্টে জন স্নোর আর্মি চলে আসে ওকে ব্যাকআপ দেওয়ার জন্য একদম লাস্ট মোমেন্টে। সো সেই আর্মি হলাম আমরা, হালকেনস্টাইন। অর্থাৎ তোমার অ্যাডমিশন টাইমের আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, অনেক প্ল্যাটফর্ম অ্যাডমিশন কোর্স লঞ্চ করে ঢাবি যাবি রাবি চবি চান্স না পাও সেকেন্ড টাইম নিয়ে কথাই বলবা না। তুমি আজকে থেকে গনে গনে, আজকের ডেট থেকে আনাস ভাইয়ার পার্সোনালি 200+ ভিডিও পাবা অনলাইনে, এবং আমাদের ক্লাস, বই সবকিছু তুমি পাবা সবচেয়ে বেস্ট অ্যাফোর্ডেবল প্রাইসে, সবচেয়ে সিনিয়র টিচার প্যানেল আনার পরেও। ঠিক আছে, সো ওয়েলকাম টু অ্যাডমিশন সিজন। ঠিক আছে, দিন শেষে তোমাকে আমার কাছে আসতে হবে, যত আগে আসবা তত তোমার জন্য ভালো।